গ্রামের নাম মাঝিজলা। গ্রামে চাষবাস নিয়ে সবাই খুব ব্যস্ত। আমাদের গ্রাম খুব একটা বড় গ্রাম নয়, ওইখান 30 বাড়ি। এই গ্রামের সবাই খুব সরল মনের। গ্রামে বিদ্যুৎ নেই, তাই সন্ধ্যার পরে চারিদিক ঘুট ঘুট করে। তবে আমাদের গ্রামে সন্ধ্যার পরে বেশ আড্ডা চলে। স্বপন দার চা দোকানে। ওই ধরুন গ্রামের 3টে কাকু আর আমরা 4 বন্ধু। আমি রবি আর আমার বন্ধুর একজন তপন আর একজনের নাম পলাশ। যথারীতি অন্য সব দিনের মতো আজও আমরা 3 বন্ধু মিলে স্বপন দার চা দোকানে যাচ্ছি। আমরা 3 জনই ক্লাস 10-এ পড়ি। মাধ্যমিক পরীক্ষা শেষ, তখন ওই বিকেল 5:30টা আমরা হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখলাম খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে। আমরা 3 বন্ধু দৌড় দিলাম স্বপন দার দোকানের দিকে। পৌঁছেও গেলাম 2 মিনিটে। স্বপন দার দোকান আমাদের বাড়ি থেকে ওই 2-3 মিনিট মতো। ঠিক স্বপন দার দোকানে পৌঁছলাম, খুব জোরে বৃষ্টি শুরু হলো। স্বপন দা বলল, যা একিরে, এত জোরে বৃষ্টি এলো, আজ আর কেউ আসবে না মনে হয়। তোরা বেশ ভালো সময় এসেছিস। বল কি খাবি? আসলে স্বপন দা সন্ধে বেলা তার দোকানে পেঁয়াজি ভাজে। সেগুলো খুব সুন্দর খেতে হয়। আমরা বললাম, দাও আমাদেরকে পেঁয়াজি দাও 2টো করে। আমার বন্ধু পলাশ বলল, দাও সবাইকে, মুড়িও দাও 1 ঠোঙ্গা করে। আমি বললাম, স্বপন দা আজ তো বৃষ্টি হচ্ছে, তোমার দোকানে কেউ আসবেও না। এতগুলো পেঁয়াজি তুমি কি করবে? কি আর করব, তবে একজন আছে, সে সব কিনে নেয়। আমার খাবার কোনোদিনও নষ্ট হয় না। আমি বললাম, কে গো? গ্রামে তো এরকম কেউ নাই। আর পাশের গ্রাম তো অনেকটা রাস্তা, সেখান থেকেও তো কেউ আসে না। তাহলে কে? না থাক, তাকে জেনে তোদের লাভ নাই। এখন সন্ধে বেলা তোরা শুনলে ভয় পাবি। কেন, সে কে যে তার কথা শুনে আমরা ভয় পাব? সে এই গ্রামেরই একজন। তোরা শ্যামলকে চিনিস তো? আমরা বললাম, হ্যাঁ, আমাদের ক্লাসে পড়ে। ওই শ্যামলের দাদু বিক্রমনাথ। আমাদের শুনে তো চোখ কপালে উঠে গেল। কিন্তু শ্যামলের দাদু তো 2 বছর আগে মারা গেছে। তিনি কি করে তোমার দোকানে আসে? আমরা সবাই হতভম্ব হয়ে বসে রইলাম। তাহলে শোন, তিনি একবার খুব বিপদে পড়েছিলেন। তখন সে আমার কাছে এসে কিছু পয়সা চেয়েছিল। আমি বললাম, আমার এই দোকান, আমি কোথা থেকে পাবো এতগুলো টাকা? তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কি দরকার এত টাকার, কিন্তু সে তার সমস্যাতে বলেনি আমায়। কিন্তু সে আমায় কথা দিয়েছিল যে সে আমার কোনোদিনও অভাব হতে দেবে না, আমি যদি তাকে সাহায্য করি। আমি তখন ভাবলাম যে সে কোনো একটা গভীর সমস্যার মধ্যে আছে। তখন আমার বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেটা বেচে আমি তাকে টাকাটা দিই। সে খুব খুশি হয়ে আমাকে বলল যে, স্বপন, আমি তোকে কথা দিলাম তুই কোনো দিনও অভাবে থাকবি না। তারপর 1 বছর হয়ে গেল। একদিন সকালে আমাকে ডেকে পাঠালো বিক্রমনাথ। আমি গেলাম তার কাছে। গিয়া দেখি তিনি শুয়ে আছেন, তার শরীর খুব খারাপ। তিনি আমাকে ডেকে বললেন, স্বপন, এই নাও তোমার টাকা, বলে আমি সেখান থেকে চলে এলাম। তার কিছুদিন পর তিনি মারা গেলেন।
একদিন আমি দোকান গুছিয়ে বাড়ি ফিরছি, হঠাৎ তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। আমার তো ভয় হাত পা সব কুঁকড়ে গেল। তিনি আমাকে বললেন, কি স্বপন, কেমন আছো? আমি কেঁপে কেঁপে উত্তর দিলাম, আপনি এখানে কিভাবে? বললেন, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার ভালোর জন্যই এসেছি। তুমি রোজ তোমার দোকানের এক ঝুড়ি পেঁয়াজি আমাকে দেবে। আমি রোজ টাকা দিয়ে কিনে নিয়ে যাব, ঠিক এই আম গাছের নিচে ঝুড়িটা রেখে দিয়ে চলে যাবে। পরের দিন আমি ভয়ে ভয়ে তাই করলাম। ঠিক সন্ধে 8টায় দোকান বন্ধ করে সেই আম গাছের নিচে ঝুড়িটা রেখে দিয়ে চলে গেলাম। বাড়ি গিয়ে দেখি আমার গামছার ভেতর এক ঝুড়ি পেঁয়াজের টাকা। আমি তো অবাক, পুরো ঘাবড়ে গেলাম। আর ঠিক সেই থেকে তাকে কোনোদিনও দেখিনি, শুধু ঝুড়িটা রেখে দিয়ে বাড়ি চলে যেতাম। আমার রোজ অনেক লাভ হয়ে যায়। কিরে, তোরা বাড়ি যেতে পারবি তো এসব শুনে? আমরা অবাক হয়ে সব শুনলাম। বললাম, হ্যাঁ পারবো, বলে বাড়ি চলে গেলাম এজার। আরও নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন।